র্যান্ডম একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সকালবেলা ব্রেকফাস্ট করছি, দেশি ব্রেকফাস্ট, যেটা আমার সবসময় অনেক বেশি পছন্দের। যদিও এ ধরনের ব্রেকফাস্ট সবসময় করা হয় না, ডিপেন্ড করে হাতে কতটুকু সময় আছে সে অনুযায়ী ব্রেকফাস্ট রেডি করি। তো এক একদিন দেখা যায় যে এক এক ধরনের ব্রেকফাস্ট করা হয়। এর অনেকক্ষণ পরে আমরা কিছু ফ্রুটস খেয়ে বের হয়েছি। সত্যি কথা বলতে যাচ্ছি কম্পোস্ট কেনার জন্য, যেহেতু আমরা এবার গার্ডেনিং করছি। আমার কাছে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে। আমার কাছে মনে হয় একটা মানে শান্তি দেয় অন্যরকম আর কি গার্ডেনিং করাটা। তো আমি অনেককে বললাম যে এখানে আমাকে ড্রপ করো, কারণ ও আর একটা কাজে যাবে। তো আমি বললাম তুমি আমাকে এখানে রেখে যাও, আমি একটু ঘুরে ঘুরে দেখি এখানে কী কী আছে কী কী নাই, যেন পরবর্তীতে কোনো কিছু প্রয়োজন হলে যেন জানতে পারি যে হ্যাঁ ওখানে ওই স্টোরটা আছে, ওখানে গেলেই পাবো। তো সত্যি কথা বলতে এখানে আমি আজকে অনেকক্ষণ ছিলাম। আমি ঘুরে ঘুরে চারপাশে দেখছিলাম কী কী আছে কী কী নাই। অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে, যদিও আমি স্টোরের ভিতরে অনেক কিছু ভিডিও করি নাই। তো এই তো অনেকও অলমোস্ট চলে আসবে, আমাকে ফোন দিয়েছে যে তুমি একটু সামনের দিকে আসো, আমি আসতেছি। আর এই হচ্ছে বাম পাশে স্টোরটায় অনেক ধরনের নাটস পাওয়া যায়। স্টোরের ভিতরেও আমি গিয়েছিলাম এবং যার পর আমার কাছে মনে হচ্ছে আমি টার্কির কোনো শপে চলে এসেছি। অনেক অনেক ভ্যারাইটির নাটস, হানি, মানে যত প্রকার যা আছে হেলদি ফুড সব কিছু পাওয়া যায় ওখানে। তারপর ওখান থেকে চলে এসেছি রেঞ্জে। এখান থেকে কম্পোস্ট নিয়েছি 4 প্যাকেট। যদিও আমাদের এতগুলো লাগতো না, তারপরও নিয়েছি, এটা একটা অফারে ছিল। তো উনি বললো হ্যাঁ আগামী বছর আমরা এটা কাজে লাগাতে পারবো, তো নিয়ে যাই চলো। এই তো আজকে লাঞ্চ আমি খেতে বসেছি। আজকে রান্না করেছি একদম সিম্পল। এখানে হচ্ছে, এটা হচ্ছে কচুমুখী ভর্তা, এটা হচ্ছে আলু ভর্তা, এখানে হচ্ছে টমেটো ভর্তা। এই বাটিটা কিন্তু আমার ইস্তাম্বুল দিয়ে আনা, টার্কি দিয়ে। আমি কিন্তু অলরেডি খেতে বসেছি, এর জন্য আমার হাত হচ্ছে মাখানো ভাতে। এটা হচ্ছে ডিম ভাজি, এটা হচ্ছে আমার গাছের মিষ্টি কুমড়া শাক শুটকি দিয়ে, এখানে হচ্ছে পেঁয়াজ মরিচের ভর্তা, আর এটা হচ্ছে মূলা শাক ভাজি। এটার জন্য আমি শুকনো মরিচ নিয়েছি, যেন শুকনো মরিচ দিয়ে শাক ভাজি খেতে ভালো লাগে। তো এই তো আজকের হচ্ছে একদম সিম্পল খানা। এটা হলো নেক্সট ডে মর্নিং। আকাশটা এত সুন্দর, আমি আসলে একটু ভিডিও না করে পারলামই না, আমার কাছে খুব ভালো লাগছিল। আমরা এসেছি বাজার করার জন্য সেন্সবেরিতে। এই ওল্ড সিটিজেনরা কি সুন্দর করে গান গেয়ে গেয়ে ডোনেশন কালেক্ট করছিল, যেটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। সত্যি কথা বলতে একজনের পক্ষে কাউকে হেল্প করা বড় একটা অ্যামাউন্ট দিয়ে এটা অনেক সময় অনেক কঠিন হয়ে যায় অনেকের জন্য। তো এরকম যদি ডোনেশন কালেক্ট করে কাউকে হেল্প করা যায়, তখন দেখা যায় যে সেটা অনেক সহজ হয়ে যায় সবার জন্য, এবং সবসময় সে হেল্পটা করা যায় আসলে, এবং অ্যামাউন্টটা অনেক বড় হয়। তো আমার কাছে জিনিসটা খুব বেশি ভালো লেগেছে। আজকে এই পর্যন্ত। আমরা বিকেলে একটু হাঁটতে বের হয়েছিলাম।